বিশাল জাহাজ এভাবে উল্টে যাওয়া দেখে ভয় পেয়ে যেতে পারে যে কেউ। আদতে এটি কোনো দুর্ঘটনা নয়, এমনটা করা হয় ইচ্ছাকৃতভাবেই। এই জাহাজগুলো হাজার হাজার গাছের গুঁড়ি পানিতে ফেলে। নাবিকেরা জাহাজের ব্যালাস্ট ট্যাঙ্কগুলো পানি দিয়ে পূর্ণ করে। সেই পানি গাছের গুঁড়ি ফেলার জন্য জাহাজের টিপিং ট্যাঙ্ক নামের বিশেষ অংশে স্থানান্তর করা হয়। এর ফলে জাহাজের এক পাশ কাত হয়ে যায়। মাধ্যাকর্ষণের প্রভাবে জাহাজ এতটাই কাত হয় যে কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত কাঠ পানিতে পড়ে যায়। কাঠগুলো স্থানীয় মিলে পৌঁছে দেওয়ার জন্য সেগুলোকে পানিতে ফেলা হয়। পানিতে ফেলার পর ভেসে তীরে চলে আসে। সেখান থেকে সেগুলো সংগ্রহ করে মিলে নেওয়া হয়। বন থেকে মিলে বিপুল পরিমাণ কাঠ পরিবহনের জন্য এটি অন্যতম উপায়। এমন এক একটি জাহাজ প্রায় 15,000 টন ভার বহন করতে সক্ষম, যা প্রায় 700টি কাঠ বোঝাই ট্রাকের সমান। আধুনিক এই প্রযুক্তি এখনও বাংলাদেশে ব্যবহার হয় না। দেশীয় পদ্ধতিতে কাঠ সংগ্রহ ও পরিবহনের কৌশল যুগ যুগ ধরে চলে আসছে। বড় বড় আমদানিকৃত কাঠের জাহাজগুলো চট্টগ্রাম বা মোংলা বন্দরে ভিড়ে, তবে সেখানে জাহাজ এভাবে কাত করে ফেলা হয় না, বরং ক্রেন ব্যবহার করে খালাস করা হয়।